জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখুন, সারা জীবন কিন্তু এটা খোলা থাকবে। আর সামনে কিন্তু একটা প্রজেক্ট হচ্ছে, বাট কিন্তু কোনো ব্লকেজ হবে না। একটা বড় সোসাইটি যেখানে G+19-এর প্রায় 6টা টাওয়ার আছে, ডেডিকেটেড ক্লাব হাউস আছে, সমস্ত কিছু আছে। তার সঙ্গে কিন্তু যে ভিউ বারবার যেটা আমাকে দেখানোর ইচ্ছে করছে, টোটাল 6টা টাওয়ার G+19-এর আছে, হাই স্পিড লিফট আছে, তার সঙ্গে অ্যামিনিটিস তো আপনাকে আগেই বলে দিলাম। তো লোকেশনটাও কিন্তু দুর্দান্ত আছে। আর ফ্ল্যাটের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে ফ্ল্যাটটাও কিন্তু অনেকটা বড়। আর লোকেশন সমস্ত কিছু আপনাকে এই ভিডিওতে আমরা জানাবো। তো একটা আপনাকে জাস্ট আমি ছোট্ট করে একটা ভিউ দেখিয়ে দিলাম। এবার আমরা সোজাসুজি যাব ফ্ল্যাটের মধ্যে। তো আজকে আমরা কথা বলবো একটা প্রজেক্ট যেটা হচ্ছে রাজারহাট চৌমাথায় সিদ্ধা হ্যাপি ভিলা। আর এখানেই আজকে আপনাকে আমরা একটা 3 BHK দেখাবো। সমস্ত কিছু তো আপনাকে আগেই বলেছি। যে জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে একটা পুরো হরাইজনটা আপনি যেটা দেখতে পারবেন, কলকাতার বলুন কিংবা নিউ টাউনের বলুন, একটা পুরো হরাইজন। আর অনলি হাই রাইজ বিল্ডিংগুলো যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই ভিউটাই কিন্তু আপনি আপনার ব্যালকনি থেকে পাবেন। এক্স্যাক্ট এই ভিউটা পাবেন সারা জীবন। কিন্তু এই পোর্শনটা খোলা থাকবে। হাই রাইজ কিন্তু ওখানে যদি হতেও চায় হতেও পারে, বাট কিন্তু আপনার অনেকটা গ্যাপ দিয়ে কিন্তু এখানে হাই রাইজটা হবে। পুরো কিন্তু সারাউন্ডিং এরিয়াটাকে কিন্তু ব্লক করা যাবে না। তার মানে আপনি কোথাও না কোথাও থেকে কিন্তু আপনি ওপেননেসটা পাবেন। আর এটাই হচ্ছে কিন্তু স্পেশালিটি এই ফ্ল্যাটের একটা 3 BHK, যেটা আমি আপনার কাছে দেখাতে এসেছি। ওয়ান অফ দ্য প্রিমিয়াম কমপ্লেক্স, রাজারহাট চৌমাথার কাছে। অলরেডি আপনি বুঝে গেছেন আমি কোন প্রজেক্টের কথা বলছি। বাট যাই হোক, এই ভিউটা কিন্তু সিরিয়াসলি আপনি যে কোনো ওয়েদার হোক, ঠান্ডা হোক, গরম হোক, বর্ষা হোক, কিন্তু আপনার এই ব্যালকনির এই ভিউটা কিন্তু আপনার সারা দিনটাকে আপনার কিন্তু এনজয়েবল বানিয়ে দিবে। সামনে যেটা দেখছেন আপনার রাজারহাট মেন রোডটা হচ্ছে, সামনে যে বাসগুলো যাচ্ছে। তো চলুন ভিডিওটা বিগনিং থেকে স্টার্ট করি। তো নতুন করে তো কিছু বলার নেই। এখানে একটা লিফট আছে, এখানে একটা লিফট আছে, দুটো লিফট আছে। এইদিকে 4টে করে ফ্ল্যাট হচ্ছে আর এইদিকে 4টে করে ফ্ল্যাট হচ্ছে। আর এটা হচ্ছে করিডোর। আর আমরা নতুন করে এই প্রজেক্টের ব্যাপারে কিছু বলবো না, বিকজ এই প্রজেক্টটা কিন্তু খুবই রিনাউন্ড প্রজেক্ট, একটা বড় ডেভেলপারের কনস্ট্রাকশন। এখানে কিন্তু 4টে ফ্ল্যাট আছে। আমরা আজকে এই ফ্ল্যাটটায় ঢুকবো। একটু আগে ব্যালকনিটা যেটা দেখিয়েছিলাম সেম ফ্ল্যাটটা। এন্ট্রি করছি আমরা পিওরলি নর্থ থেকে কিন্তু সাউথের দিকে, মানে অ্যাজ পার যদি বাস্তু বলি, পিওর নর্থ থেকে সাউথে এন্ট্রি করছি। এখানে একটা ফয়েড এরিয়া দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া কাম ডাইনিং এরিয়া, যেটা একটু আগে আপনাকে দেখালাম। ফ্ল্যাটের এরিয়া কত আছে, কী আছে, সমস্ত কিছু বলবো। সামনে হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউটা তো আপনাকে দেখালেমই। তো এই ভিউটা তো সারা জীবন থাকবেই। আর এই ডিরেকশনটা যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে হচ্ছে, মানে সূর্যের আলো সকাল সকাল আপনার ফ্ল্যাটের বাড়িতে ঢুকবে। সামনে এটা ব্যালকনি, যেখান থেকে আপনাকে ভিডিওটা দেখিয়েছি। আর এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে একটা স্পেস ছাড়া হয়েছে, আপনি যদি এখানে কোনো কিছু ইউজ করতে চান, রাখতে চান, করতে পারেন। ফায়ার স্প্রিংকলারগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে দেওয়া আছে। আর এইদিকে যদি আমি চলে আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম, যেটা হবে কিন্তু ইস্টের দিকে। আর সেম ভিউটাই পাবেন যে ভিউটা আপনি কিন্তু একটু আগে দেখলেন ব্যালকনি থেকে। এটাও কিন্তু সারা জীবন খোলা থাকবে। এখানে একটা জিনিস দেখুন, এখানে এসি ডাক্টিংটা করে দেওয়া হয়েছে, মানে আপনাকে আলাদা করে কোনো হোল ওয়েল্ডিংয়ে ডাক্টিংয়ের জন্য করতে হবে না। আর এইদিকে আপনার এসির পয়েন্ট দেওয়া আছে। আর এটা পুরোটা ইস্ট হচ্ছে। 4 চ্যানেল আছে, 1 2 3 4 চ্যানেল আছে। নর্মালি আপনারা 3 চ্যানেল দেখেন সব জায়গায়, 4 চ্যানেল আছে। তো এটা হচ্ছে আপনার একটা বেডরুম, যেটা আপনার কিন্তু ইস্টের দিকে আপনার পুরোটা ওপেন হচ্ছে। আর এর ঠিক এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিচেন। কিচেনের যদি ডিরেকশনটা বলি, এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে আর এটা হচ্ছে আপনার সাউথের দিকে। তো সাউথ ইস্টে কিচেন আছে, মানে প্রপারলি বাস্তুর হিসাবে কিন্তু এটাকে মেনটেন করা হয়েছে। তার সঙ্গে পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারে দেওয়া আছে। একটা ওইদিকে আছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মানে 5টা পাওয়ার পয়েন্ট এখানে আছে। তার সঙ্গে ডাবল চ্যানেল এখানে উইন্ডো আছে, এক্সস্টের প্রভিশন আছে। আর রিপেয়ার করার জন্য ওখানে একটা স্পেস ছাড়া হয়েছে, যদি কোনো কিছু রিপেয়ার করতে হয়। এখানে কিন্তু আপনার অ্যাকোয়াগার্ডের প্রভিশন দেওয়া আছে। এখানে একটা কিন্তু আপনার ইউটিলিটি ব্যালকনি দেওয়া আছে। এর ইম্পর্টেন্সটা কী আছে আমি বলে দিই। যদি পুজোর বাসন যদি ধুতে চান, বেসিনে যদি না ধুয়ে যদি আপনি চান সেপারেট ধুতে, এই জায়গায় করতে পারেন। এখানে কিন্তু ইনলেট অ্যান্ড আউটলেটের প্রভিশন দেওয়া আছে। এখানে যদি আপনি চান তাহলে ওয়াশিং মেশিনও ইউজ করতে পারেন। তো এটা তো হলো কিচেন, আপনাকে আমি দেখালাম, স্পেশিয়াস আছে, বাস্তুর হিসাবেই আছে। এরপরে আমরা করিডোরে আসছি। এদিকে দেখুন আপনার সব এমসিবি বক্সগুলো দেওয়া হয়েছে। এই পোর্শন এবার যদি চলে আসি, এটা হচ্ছে আপনার একটা বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। আর এটা কিন্তু সাউথ ইস্ট হচ্ছে প্রপার। টয়লেট একটু পরে আসছি। এটা হচ্ছে আপনার দেখুন এই ডিরেকশনটা যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার
ইস্টের দিক আর এই ডিরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিক। বিল্ডিংয়ের মধ্যে অনেকটা গ্যাপ আছে আর ডায়াগনালি আছে যেহেতু এই পোর্শনে, তার জন্য এই হাওয়াটা আপনি কিন্তু পাবেন। তো সাউথ ইস্টে কিন্তু আপনার এই বেডরুমটা হচ্ছে। ডাইমেনশনগুলোতে আমরা আসবো, কিন্তু আপনি ভিউটা দেখুন, এই ভিউটা কিন্তু সিরিয়াসলি মারাত্মক ভিউ। টু বি ভেরি অনেস্ট, আপনি মনে হবে কি আকাশকে ধরছেন, মানে মেঘকে ধরছেন। যাই হোক, এরপরে আমরা যদি এই দিক থেকে যদি দেখাই, তাহলে এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেটটা। তো অ্যাটাচ টয়লেটটাও একবার আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর এই ফ্ল্যাটটা কিন্তু আনইউজড, এখনও ইউজ হয়নি। এখানে আপনার একটা বেসিন দেওয়া হচ্ছে, কোমোড আছে, এখানে কিন্তু আপনার গিজারের প্রভিশন আর এক্সস্টের প্রভিশন আছে। সেপারেট করে দেওয়া হয়েছে আপনার শাওয়ার এরিয়াটাকে, এটা একটু ভালো লাগলো আমাকে। আর যদি এই দিকে যদি আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট। কমন টয়লেটটার যদি ডিরেকশন বলি, তাহলে এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে অ্যান্ড সাউথের দিকে। সেম জিনিসগুলো এখানেও আছে আপনার, এখানেও কিন্তু সেপারেট করে দেওয়া হয়েছে জায়গাটাকে। আপনি দেখছেন জলটা যেন এইদিকে না আসে। আর গিজারের প্রভিশন, এখানে একটা ছোট্ট করে বেসিন আছে। আর এই দিকে যেটা দেখাবো সেটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা হবে পিওরলি সাউথে, একটাই উইন্ডো আছে আর এটা হবে পিওরলি সাউথে। সামনে যেটা ভিউটা পাবেন সেটা একটু আগে যে মাস্টার বেডরুম থেকে দেখিয়েছিলাম, এই ভিউটা একটু জাস্ট আলাদা হবে, সেটা আপনি দেখতে পাচ্ছেন এই যে। তো আপনি বুঝতে পারছেন কোন ফ্ল্যাটের আমরা কথা বলছি। আমরা কথা বলছি সিদ্ধা হ্যাপি ভিলা, আর এটা হচ্ছে হায়ার ফ্লোর, 19 ফ্লোরে আমরা কিন্তু এবার আছি। তো এই ফ্ল্যাটটার সমস্ত কিছু তো আপনাকে বললাম। এরপরে আমরা সোজাসুজি চলে আসছি ডাইমেনশনে। তার আগে একটা জিনিস বারবার আমাকে ক্যাপচার করার ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই ভিউটা, যেটা কিন্তু প্রপার কিন্তু ভাই খোলা থাকবে সারা জীবন। এই ভিউটা নিয়ে কোনো কথা হবে না। সামনে পুরো নিউ টাউনের স্ট্রেসটা আপনি দেখতে পাচ্ছেন। তো চলুন ডাইমেনশনগুলোতে এবার চলে আসি। হ্যাঁ, তো এখানে ডাইমেনশনে যদি বলি, এটা আমরা এখন চলে আসলাম, এটা ফয়ের এরিয়া হচ্ছে। তো অলমোস্ট 5x5 এটা ফয়ের এরিয়া। আপনি যে হিসাবে এটাকে ইউজ করতে পারেন, যেহেতু শু র্যাক রাখার জন্য অনেকটা জায়গা এখানে দেওয়া আছে, তো আপনি এখানে যা ইচ্ছে আপনি করতে পারেন। তার সঙ্গে এখানে এবার আমি চলে আসছি ডাইমেনশনে। 2x2 এর টাইলস আছে, 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 18 ফুট। 1 2 3 4 5 11 ফুট। 18x11 কিন্তু এটা আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে, যেটা আপনি আপনার হিসাবে 1263 স্কোয়ার ফিটের মধ্যে কীভাবে সাজাবেন সেটা তো আপনারা ভালো করে জানেন। এখানে হচ্ছে আপনার ব্যালকনি অলমোস্ট 4 1 2 3 4 5 10 11 ফুট বাই 4 ফুটের ব্যালকনি। তার সঙ্গে আপনার রেলিংটা করা হয়েছে। এর উপরে যদি আপনি গ্রিল লাগাতে চান ফর দ্য সেফটি পারপাস, সেটা করে নিতে পারেন, বিকজ ইউ আর অন দ্য টপ। আর টপ থেকেই যে ভিউটা আমি বারবার দেখাচ্ছি সেটা তো পাবেনই। তো এটা আপনার একটা ব্যালকনি এরিয়া দেখালাম, এই অ্যাঙ্গেল থেকেও আপনি দেখে নিন। তো বিশাল আপনাকে একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া পাবেন, মানে 1263 হিসাবে যদি বলি একদম ঠিকঠাকই আছে। এরপর আমরা যদি চলে আসি এই একটা বেডরুম, যেটা ইস্টের দিকে ছিল প্রথম বেডরুমটা। তো এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 12 ফুট। এটা প্রায় 12 ফুট। আর 1 2 3 4 5 10 12x10। এটা যে কোনো প্রজেক্টে আপনি যান 1200 1250 1300-র মধ্যে যদি 12x10-এর আপনি বেডরুম পাচ্ছেন, মানে আপনার ভাগ্য খুব ভালো। আর এইদিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু কিচেনটা। কিচেনের ডাইমেনশন বলি 1 2 3 4 7 ফুট। 1 2 3 4 ওই 7x8-এর কাছাকাছি কিচেনটা হবে। ডাইরেকশনটা তো আগেই বলে দিয়েছিলাম, বাস্তুর হিসাবে আছে। আর এইদিকে হচ্ছে কিন্তু আপনার ইউটিলিটি ব্যালকনিটা। তো ইউটিলিটি ব্যালকনি আপনার প্রায় ধরে নিন 6x4-এর কাছাকাছি। তো এটাও কিন্তু একটা স্পেশিয়াস জায়গা আপনাকে ইউজ হয়েছে। ফ্রিজ এখানে রেখে দিন, কোনো ঝামেলা নেই। এরপরে চলে আসছি আবার করিডোর এরিয়াতে। আর এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট। তো কমন টয়লেটটা একটু দেখে নিই। 1x1-এর টাইলস এখানে দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 8x1 2 3 4 5 8x5, অনেকটাই বড় আছে। আর অত বড় টয়লেটে নিয়ে আর কি করবেন। আর এদিকে হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম 1 2 3 4 5 10 ফুট। 1 2 3 4 5 11 10x11, এটাও বড় আছে। এর থেকে আর বড় দেওয়া যাবে না 1263-র মধ্যে। আর এরপরে আমরা চলে আসছি মাস্টার বেডরুমে। তো এই পোর্শনটা আমি ছেড়ে দিচ্ছি, যেহেতু এখানে টয়লেট আছে, আমি এখান থেকে ক্যান্ট করি। তাহলে 1 2 3 4 5 6 11 ফুট। 1 2 3 4 5 11x11, এটা স্কোয়ার টাইপেরই আছে। 11x11 নর্থ ইস্ট কিন্তু ওপেন আছে। আর ফাইনালি আপনার অ্যাটাচ টয়লেট 1 2 3 4 5 6 7 7x5। তো এটা হচ্ছে মোরলেস আপনার ডাইমেনশন। প্রত্যেকটা জিনিস হয়তো আমি কভার করে নিয়েছি আশা করি। যদি কোথাও কিছু যদি দেখানো বাকি থাকে কমেন্টে আপনারা বলবেন। তো 1263 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনার একটা পার্কিং আছে। MLCP-তে পার্কিংটা হবে। পার্কিং নিয়ে এই ফ্ল্যাটের দাম কিন্তু যিনি সেলার আছেন উনি রেখেছেন
1 CR, 1 কোটি টাকা এই প্রপার্টির দাম রাখা হয়েছে, অন টেবল নেগোসিয়েশন আছে। আর ভাই এই ভিউয়ের জন্য ভাই আপনি যদি ভাবেন কি 1 CR ইজ হায়ার, তাহলে আপনি কিন্তু প্রপার্টি পোর্টাল ম্যাজিক ব্রিক্স 99 একর্স একবার সার্চ করে নিন, 1263 স্কোয়ার ফিট কেমন দাম চলছে আপনি ওখানে পেয়ে যাবেন। প্লাস এই ভিউটা তো কিন্তু মারাত্মক ভিউ, এটা কিন্তু পাওয়ার জন্য আপনাকে এই ফ্ল্যাটটা কিন্তু ভিজিট করতেই হবে। নাম্বারগুলোতে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ক্লাব হাউস এরিয়া, সমস্ত অ্যামিনিটিস সব কিছু আছে এর সঙ্গে। তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রাইস কিন্তু এখন স্ল্যাশলি ডাউন হয়েছে 97 লাখ। তো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ভিএস কনসালটেন্ট। আজকে আমরা আছি রাজারহাট চৌমাথার কাছে। সামনে হাই রাইজটা দেখালাম, সেটা হচ্ছে সিদ্ধা হ্যাপি ভিলে। এখানেও কিন্তু 3 BHK অ্যাভেলেবল আছে, বাট আজকে আপনাকে আমরা একটা কমপ্লেক্সে দেখাচ্ছি, তার জাস্ট অপোজিট মানিরত্ন নামে একটা 3 BHK 3 টয়লেট, তার সঙ্গে কিন্তু কাভার পার্কিং থাকছে, একটা গেটেড সোসাইটি যেখানে সমস্ত অ্যামেনিটিস আছে, তার সঙ্গে সিকিউরিটি আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিও স্টার্ট করি। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন, তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। পিন করছি নর্থ থেকে সাউথে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটাই বড় একটা স্পেস নিয়ে এটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা করা হয়েছে। আর এই ডিরেকশনটা যেটা হচ্ছে আপনার সাউথের দিকে হচ্ছে। সামনে যেটা দেখছেন আপনার মেন রোড, যেটা হচ্ছে আপনার রাজারহাট মেন রোড। আর বিল্ডিংটা একটু পুরনো, অবভিয়াসলি ফ্ল্যাটটা কিন্তু অনেকটাই বড়, তার জন্য রেটটাও কিন্তু রিজনেবলি রাখা হয়েছে। তো এটা আপনাকে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া দেখালাম। ডাইমেনশনগুলোতে একটু পরে আসছি। আপনি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেকটা বিশাল একটা স্পেস দেওয়া হয়েছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার জন্য। এদিকে যদি চলে আসি তাহলে এই পোর্শনে আপনার হচ্ছে কিন্তু কিচেনের যদি ডিরেকশনটা বলি, এটা হচ্ছে আপনার সাউথের দিক, তার মানে হচ্ছে এটা আপনার ওয়েস্ট। সাউথ ওয়েস্টে কিন্তু আপনার কিচেন আছে। কিছুটা কাজ আপনাকে করিয়ে নিতে হবে। ফ্ল্যাটটা খুব একটা বেশি ইউজ হয়নি, কিছুটা কাজ আপনাকে কিন্তু ডেফিনেটলি করাতে হবে এর মধ্যে। এখানে একটা স্পেস ছাড়া হয়েছে। তারপরে এদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু আপনার ওয়েস্টের দিকে হবে, একটা উইন্ডো যেটা আমি দেখতে পাচ্ছি। আর এটাও কিন্তু বড় আছে, মানে প্রায় সাইজে কিন্তু অনেকটাই বড় আছে। ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসছি। আর এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু হবে আপনার সাইজ হিসাবে যদি বলি প্রায় স্পেশিয়াসই আছে। এটা একটু কিন্তু আপনার নর্থ ওয়েস্টে কিন্তু টয়লেটটা হচ্ছে। এদিকে যদি চলে আসি এখানে একটা স্পেস ছাড়া হয়েছে, ওয়ার্ডরোব যদি করতে চান করতে পারেন। আর এই দিকে যদি আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা কিন্তু আপনার ইস্ট ওপেন থাকবে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম, আপনার ওয়েস্ট ওপেন থাকছে। একটাই উইন্ডো আছে, নিচে আপনার উইন্ডো এসি যদি লাগাতে চান সেটা লাগাতে পারেন। আর এই অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে এটা কিন্তু স্পেশিয়াস আছে। এটাও কিন্তু একটা বড় বেডরুম হচ্ছে, তার সঙ্গে টয়লেটটা যেটা হচ্ছে বিশাল একটা টয়লেট এখানে দেওয়া হয়েছে। আমি আপনাকে জাস্ট দেখানোর চেষ্টা করছি, অনেক বড় একটা টয়লেট এখানে কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। তো ফ্ল্যাটটা কিন্তু পুরনো অবভিয়াসলি। আর 1375 স্কোয়ার ফিটের আজকে রাজারহাট চৌমাথায় পাওয়া এই দামের মধ্যে কিন্তু রিয়েলি একটা কিন্তু চ্যালেঞ্জ। আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু একটু ছোট্ট, ওয়েস্টে কিন্তু আপনি উইন্ডোটা পাচ্ছেন। তো টোটাল আপনাকে আমি দেখালাম। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস আরেকটা দেখাতে ভুলে গেছি। এখানে হচ্ছে কিন্তু আপনার আরেকটা টয়লেট, মানে 3 বেডরুম 3 টয়লেট। এটা বড় আছে, প্রায় স্পেশিয়াস আছে। আর আমি কিন্তু একটা জিনিস এখানে মিস করছি হয়তো, সেটা হচ্ছে আমি ব্যালকনিটা কিন্তু এখনো দেখতে পাইনি। মনে হয় এর সঙ্গে ব্যালকনি আছে কি না আই এম নট শিওর। এখানে তো আমি দেখতে পেলাম না। এখানে একটা কিচেন, না এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু ব্যালকনি নাই। যাই হোক,
ডাইমেনশনে ফটাফট চলে আসছি। তো 1 2 3 4 5 6 7 8, মানে এটা প্রায় 16 ফুট। আর 1 2 3 4 5 6 7 8 9 10, 16/20, 16/20 কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। এইদিকে যদি এবার চলে আসি, এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনটা যদি আমি বলি 1 2 3 4, প্রায় 8/8 কাছাকাছি স্কোয়ার টাইপের কিচেন হচ্ছে। এদিকে চলে আসলে এখানে হচ্ছে একটা বেডরুম, 1 2 3 4 5, মানে 11 ফুট, 1 2 3 4 5 6, 11/12 কাছাকাছি হচ্ছে কিন্তু এটা একটা বেডরুম। কিচেনটা যদি টয়লেটটা যদি বলি, এটা প্রায় 6/4 কাছাকাছি হবে। এদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু সেকেন্ড বেডরুম, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 11/12, এটাও হচ্ছে কিন্তু একটা বেডরুম। স্পেসিয়াস আছে, সাইজ বড় আছে। টয়লেটটা কিন্তু এটা প্রায় না হলে আপনার 10/8 কাছাকাছি কিন্তু এটা একটা টয়লেট হবে। আর এদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম। যেহেতু এখান থেকে আমি কাউন্ট করবো 1 2 3 4, আর 1 2 3 4 5, মানে 10/9 কাছাকাছি হবে। এখানে একটা স্পেস ছাড়া হয়েছে, এটা আপনি যেভাবে ইউজ করতে চান করতে পারেন। আর এখানে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট। টোটাল হচ্ছে 1375 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট। প্রাইসিংটা হচ্ছে আপনার উইথ আ কভার পার্কিং 69 লাখ। তো প্রাইস যেটা বললাম 69 লাখ, এটা কিন্তু নেগোশিয়েবল আছে। কারণটা আমি এখানে বলছি কি, সিদ্ধা হ্যাপি ভিলাতে 1233 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনার 95, আর এটা হচ্ছে 1375 স্কোয়ার ফিট। তার সঙ্গে কিন্তু কভার পার্কিং আর প্রমিনেন্ট আপনার রাজারহাট চৌমাথার দিকে লোকেশন আছে। ফ্ল্যাটের মধ্যে কিছুটা কাজ আপনাকে করে নিতে হবে। এটা কিন্তু 12 বছর পুরনো ফ্ল্যাট, রিসেল ফ্ল্যাট আছে। তার সঙ্গে আপনার আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন, লোনেবল প্রপার্টি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে একদম আপনাকে কানেক্টিভিটি আপনি কিন্তু নিউ টাউনেরও পেয়ে যাবেন এই প্রজেক্টের মাধ্যম থেকে। আর রাজারহাট চৌমাথা তো আছে, এর পাশেও কিন্তু অনেক প্রজেক্ট হচ্ছে যেখানে আপনি জানেন কি কমপ্লেক্সের মধ্যে কি রেট চলছে আজকের ডেটে। এক্সাম্পল যদি আমি বলি, অপটিমা আছে, তারপরে সিদ্ধা হ্যাপি ভিলে আছে। আর আপনি যদি আরেকটু ভিতর দিকে যান তাহলে ডিটিসি, এই সব প্রজেক্টগুলো আছে। তো প্রাইজিংয়ের পার্ট নিয়ে এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইস রাখা হয়েছে। এরপরেও কিন্তু এখানে নেগোশিয়েবল প্রাইস এটা আছে। তো মিট করছি নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন কি এই প্রজেক্টের মধ্যে এবার আমরা কিন্তু একটা ফার্নিশ ফ্ল্যাট দেখাতে চলেছি 1551 স্কোয়ার ফিট। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। শহরের ব্যস্ত রাস্তার মাঝেই একটা বাড়ি আছে, যার দিকে তাকালে মানুষ থমকে যায়। প্রথম দেখায় মনে হয় এটা কি সত্যি ফ্ল্যাট নাকি কোনো প্রসাদ। উঁচু গেট, রাজকীয় ডিজাইন, বাইরের দেওয়ালে যেন ইতিহাস গল্প বলে। রাতের আলোয় দাঁড়িয়ে থাকলে মনে হয় এখানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু আসল চমক শুরু হয় যখন আপনি ভেতরে ঢোকেন। দরজা খুলতেই বদলে যায় পুরো ধারণা। আধুনিক ইন্টেরিয়ার, আলো বাতাস ভরা বড় ঘর, শান্ত বারান্দা যেখানে শহরের শব্দ পৌঁছায় কিন্তু অনেক স্লো। এটা কোনো রাজবাড়ি নয়, কিন্তু অনুভূতিটা পুরো রাজকীয়। এটা সেই ফ্ল্যাট যেখানে বাইরে প্রসাদের চেহারা আর ভেতরে আপনার স্বপ্নের ঠিকানা। শেষে একটাই প্রশ্ন থাকে, আপনি কি শুধু ফ্ল্যাট খুঁজছেন নাকি নিজের একটা প্রসাদ? আজকে কথা বলবো একটা ফ্ল্যাট নিয়ে, যার এরিয়া হবে 1050। তার সঙ্গে অ্যামিনিটিসগুলো কিন্তু আছে, রুফটপ সুইমিং পুল আছে, কমিউনিটি হল আছে, সামনে কিন্তু কিছু হাই রাইজ বিল্ডিংও দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তার আগে একটা টিপস আপনাদের জন্য। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সেকেন্ড ফ্লোরে। এখানে হচ্ছে লিফট, একটা ফ্ল্যাট ওইদিকে, একটা ফ্ল্যাট এইদিকে, আর এই ফ্ল্যাটটা আমরা আজকে ঢুকবো সেকেন্ড ফ্লোরে। আমরা এন্ট্রি করছি কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে। এটা হচ্ছে কিন্তু আপনার সেই ফ্ল্যাটটা যেটা আপনাকে আমি লোকেশনটা একটু পরে বলবো। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। ডিরেকশন ওয়াইজ যদি আমি বলি তাহলে এই ডিরেকশনটা যেটা হবে,
তো আমরা ঢুকছি ইস্ট থেকে ওয়েস্টের দিকে। এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা অনেকটাই বড় এই ফ্ল্যাটের এরিয়া হিসাবে যদি আমি বলি, কেন কি ফ্ল্যাটের এরিয়া উইদিন 1100-এর মধ্যে আছে, কিন্তু কতটা আছে সেটা কিন্তু আপনাকে আমরা ভিডিওর শেষে বলবো। তো এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। এর পাশে আপনার কিন্তু এখানে একটা ক্যাবিনেট ছোট্ট করে দেওয়া হয়েছে, যেটা অ্যাজ ইট ইজ থাকছে। তার সঙ্গে এখানে কিন্তু একটা মিরর আছে। আর এটা হচ্ছে আপনার কিচেনটা যদি দেখা যায় তাহলে এখানেও কিন্তু আপনার মডিউলারের অনেক কাজ করানো আছে, যেটা আপনাকে আলাদা করে করতে হবে না। ক্যাবিনেটসগুলো, ড্রয়ারগুলো এখানে করা আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই ফ্ল্যাটটা হার্ডলি কিন্তু 2 থেকে 3 মাস ইউজ হয়েছে ফ্ল্যাটটা। তো সমস্ত কিছু এখানে করা আছে। তার সঙ্গে আপনি দেখুন এখানেও কিন্তু আপনার অনেকটা কাজ করে দেওয়া হয়েছে, যেটা আপনাকে আলাদা করে করতে হবে না। এখানে কিন্তু আপনার একটা সেলফ টাইপের করা আছে। আর এটা হচ্ছে আপনার কিন্তু পার্কিং এরিয়াটা। এই প্রপার্টির সঙ্গে কিন্তু একটা পার্কিংও আছে, সেটাও দেখাবো। আর এটা হচ্ছে আপনার এই অ্যাঙ্গেল থেকে আমি দেখাই, এটা হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। এরপর আমরা যদি এইদিকে চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেটের সঙ্গে আপনার এখানে গিজারের প্রভিশন দেওয়া আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, লুবার আছে, আর এক্সস্টের প্রভিশন দেওয়া আছে। ডাইমেনশনগুলো তো একটু পরে আসছি। আর ঠিক এর পাশেই হচ্ছে আপনার কিন্তু আরেকটা বেডরুম। এই বেডরুমের যদি ডিরেকশনটা বলি তাহলে এটা হবে কিন্তু নর্থের দিকে। কিন্তু সবথেকে বেস্ট পার্ট যেটা আছে সেটা তো আপনি এখন একটু পরে দেখতে পারবেন। তো ভিডিওটাকে স্কিপ করবেন না। আর ভিডিওটা যদি এখান অবধি আপনাকে ভালো থেকে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের কিন্তু চিপ প্রপার্টি পাওয়ার জন্য। তো এটা আপনাকে দেখালাম একটা বেডরুম। এরপরে চলে আসছি, ডাইমেনশন একটু পরে আসছি। এরপরে চলে আসছি এখানে আরেকটা বেডরুম হচ্ছে। এই বেডরুমটা কিন্তু অনেকটা বড় আছে। এই যে উইন্ডোটা হচ্ছে আপনার নর্থের দিকে হচ্ছে, সামনে একটা কিন্তু ব্যালকনি আছে। আর যেটাই কিন্তু এইটাই কিন্তু এই প্রপার্টির বেস্ট পার্ট। তো আমরা একটু ব্যালকনিতে যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আপনার ব্যালকনি, এক্সস্ট ওয়াশিং মেশিনের এখানে প্রভিশন দেওয়া হয়েছে। ব্যালকনিটাও কিন্তু অনেকটাই বড়। আর এটা হচ্ছে কিন্তু আপনার রাজারহাট চৌমাথার ওই রাস্তাটা, রাজারহাট চৌমাথা। তো এই পোর্শনটা আপনার সারা জীবন কিন্তু খোলা থাকবে, এখানে কিন্তু কোনো ব্লকেজ হচ্ছে না। এটা হলো সেকেন্ড বেডরুম, যেটা আপনাকে আমি দেখালাম। আর এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে অনেকটাই কিন্তু এটা বড় হচ্ছে। তার সঙ্গে এই পোর্শনে যেটা উইন্ডোটা হচ্ছে, এখানেই কিন্তু আপনার পার্কিংটা আছে। তো এরপরে আমরা আসছি ফাইনালি থার্ড বেডরুমে। এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। এটাও কিন্তু আপনার কিন্তু রোড ফেসিং হবে। তার সঙ্গে এখানে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট আছে, রোডটা আপনি সামনে দেখতে পাচ্ছেন। আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেটের সঙ্গে ওয়েস্টার্ন কোমোড আছে। এখানে কিন্তু গিজারের প্রভিশনটা নাই, এক্সস্ট কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। আর এই পোর্শনে একটা কিন্তু উনি ছোট্ট করে একটা সেট আপ করে রেখেছেন, তো সেটা থাকছে অ্যাজ ইট ইজ। তো এটা হচ্ছে আপনার কিন্তু 3 বেডরুম ফ্ল্যাট, তার সঙ্গে কিন্তু পার্কিং আছে। এরপর আমরা সোজাসুজি ডাইমেনশনগুলোতে আসবো। তো ডাইমেনশন ওয়াইজ যদি বলি তাহলে 1 2 3 4 5 এটা হচ্ছে কিন্তু প্রায় 11 ফুট কিন্তু চওড়া হচ্ছে। আর লম্বাই যদি বলি 1 2 3 4 5 6 12 ফুট। তো 11/12 কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া আছে। এই পোর্শনটাকে আমি কাউন্ট করিনি। এই দিকে যদি আসি তাহলে এটা কিচেন হচ্ছে। এটা প্রায় 1 2 3 4 5 6 ফুট বাই 1 2 3 4 5 6 7 8 6/8 কিন্তু এটা হবে কিচেন। আগে দেখিয়ে দিয়েছিলাম সমস্ত জিনিসের মধ্যে থাকছে, যে ফিটিংসগুলো আপনি দেখছেন। এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার ফার্স্ট বেডরুম। যেহেতু এখন এখানে কেউ থাকেন না, 1 2 3 4 5 10 ফুট। আর এদিকে যদি বলি 1 2 3 4 5 এটা 10/10 কাছাকাছি কিন্তু এই বেডরুমটা হবে। তার সঙ্গে প্রত্যেকটা বেডরুমের এসির পয়েন্টে দেওয়া হয়েছে। এই দিকে যদি আসি তাহলে এটা হচ্ছে আপনার কমন টয়লেট। 1 2 3 4 5 6 7 7 এটা প্রায় 5-এর কাছাকাছি হবে কমন টয়লেটটা। আর এরপর আমরা এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম, যেটা সব থেকে বড়। 1 2 3 4 এটা প্রায় হবে আপনার 8.5 ফুট চওড়া। আর লম্বায় যদি বলি 1 2 3 4 5 6 7 8
17 ফুট কিন্তু লম্বা, 8.5 বাই 17। এই ডাইমেনশনটা বুঝে গেছেন। এসির পয়েন্ট এখানেও কিন্তু করা আছে। আর এই ফ্ল্যাটটা খুব রেয়ার ইউজ করেছিলেন, বাট এখন উনি বিক্রি করবেন খুব রিজনেবল প্রাইসে। এরপর আমরা যদি ব্যালকনিতে চলে আসি, তাহলে এটা হচ্ছে আপনার ব্যালকনি। এটা প্রায় আপনি ধরে চলুন 4.5 ফুট, 1 2 3 4, 4.5 বাই 8.5 কাছাকাছি ব্যালকনি হচ্ছে। তার সঙ্গে কিন্তু স্লাইডিং ডোর এখানে করে দেওয়া হয়েছে। আর এরপরে আমরা সোজা চলে আসবো থার্ড বেডরুমে। এখানে ওয়ালপেপার করে রাখা হয়েছে, ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা একটু ছোট হবে, 1 2 3 4 5 10, 1 2 3 4, ওই 10 বাই 10 এটাকে ধরে আপনি চলতে পারেন। তো এটা হচ্ছে আপনার কিন্তু মাস্টার বেডরুম। আর এইদিকে হচ্ছে আপনার কিন্তু টয়লেট। তো টয়লেটটা হবে আপনার 1 2 3 4 5 6 7, মাংসের ভালো গন্ধ আসছে, কোথাও রান্না হচ্ছে মনে হয়, 7 বাই 4-এর কাছাকাছি। তো ওভারঅল এই ফ্ল্যাটটা এরিয়া আর প্রাইস কী আছে এগুলো আমরা আপনাকে একটু পরে বলছি। লোকেশনের যদি কথা বলি, তো এটা হচ্ছে পুরো প্রপার রাজারহাট চৌমাথার কাছে। প্রজেক্টের নাম হচ্ছে চৌরাস্তার জমিদারি রিয়েলটেকের একটা প্রজেক্ট। সেমি কমপ্লেক্স আছে, মাত্র 36টা ফ্ল্যাট আছে, অ্যামিনিটি সমস্ত কিছু আপনাকে বলে দিলাম। আর লোকেশনটাও অদ্ভুত আছে, কেন কি এর পাশে আপনার কিন্তু হাইরাইজ হচ্ছে। সিদ্ধা হ্যাপি ভিলে অপটিমা বলে একটা প্রজেক্ট আসছে, যেটার কনস্ট্রাকশন চলছে। তো এর কম্প্যারিজনে কিন্তু এর প্রাইসটা কিন্তু অনেকটাই কম। আর প্রাইসটা হচ্ছে এই প্রপার্টির উইথ পার্কিং নিয়ে 52 লাখ, যেটা কি নেগোশিয়েবল আছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আর এটা সব ব্যাংক থেকে অ্যাপ্রুভড। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।